আল্লাহ পাক ভালোবাসেন কিনা? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সাজদা, হামিম সাজদার মধ্যে আছে, পড়ে দেখবেন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে এক ভাগ, মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই, এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে, এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। তার মানে বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। পাবো কিনা? শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দিব কোনটা? অনেক কাজই আছে, কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে? 5। 5কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমাই নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয় আয়াত? সূরা বাকারার শেষের 3 আয়াত ওহী করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করেন নাকি পাবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা? অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন? উত্তরটা কি হবে তাহলে? উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায়,
তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন। সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন। নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি, রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব, রমজানে কিভাবে বেশি লাভ করব। হ্যাঁ, তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন।